আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রোজ রবিবার, গণ্ডগোলের আজকে চতুর্থ না পঞ্চম দিন। তো আজকে আমরা একটু সকাল সকাল উঠেছি। মেহেজাবিন ঝুলতে নেমে গেছে, আহানাপও ঝুলতে চাচ্ছে এখন। তো এখন এই যে আহানাপ ঝোলার জন্য উপরে উঠেছে। কি করো বাবা? আব্বু কি করো? কোথায় দোল খাও? এখানে দোল না তো, এটা যেটা ঝোল। তো সকাল সকালে জাহানাপের খাবার রেডি করে ফেলছি। তো এখন তো আর ভিডিও ছাড়াও হয় না, করাও হয় না। দেশের অবস্থা তো খুব খারাপ, সবাই বন্দি জীবনযাপন করছি, নেট নাই, কিছু নাই। আমাদের অবস্থা খুব খারাপ, কারণ আমাদের বাসায় আবার ডিজেল লাইন নাই, আমরা সব নেটে করি। তো আমাদের বাসায় নেটও নাই, কিছু নাই, আমরাই খুব বিপদে আছি। আর আহানাপ খুব প্রচণ্ড জ্বালায়, কারণ নেট নাই দেখেও টিভি দেখতে পারে না, ফোন দেখতে পারে না, এই জন্য সারাক্ষণ বিরক্ত করে। তো আজকে সকাল সকাল উঠে এই কয়দিন আমরা ইচ্ছা মতো একবারে 11টা-12টা পর্যন্ত ঘুমিয়েছি সকালে। তো আজকে কালকে রাতে আবার একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম দেখে আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠে সবাই নাস্তা করতে বসে গেছি। আহানাপেরটা আগে করছি, আমাদেরটা এখন করব। নাস্তা রেডি। আমার ছেলে নেট নাই দেখে প্রচুর কান্দাকাটি করতেছে, নাস্তাও খাচ্ছে না, কি যে করবো এখন বুঝতেছি না। নেট নাই, কিছু নাই, খুবই বিপদে আছি। তো আহানাপকে নিয়ে খুবই বিপদে আছি, কারণ আহানাপ টিভি ছাড়া থাকতে পারে না এবং ওর খেলার সঙ্গীও কেউ নাই, তাই খুবই বিরক্ত করে এবং কান্নাকাটি করতেছে। তো আজকে 4-5টা দিন ওর বাবার সাথে, কিন্তু তারপরেও কেন জানি ও টিভি দেখার জন্য কান্নাকাটি করে। বাবাকে ছাড়াও থাকতে পারে না, সে টিভি ছাড়াও থাকতে পারে না। তো আজকে 4-5 দিন মানুষ ঘরবন্দি, কি যে অবস্থা ঢাকা শহরে তার বলার না। তো এই যে নাস্তা টাস্তা শেষ করে এখন আপনাদের ভাইয়াকে নিয়ে একটু চা খাবো। আর এদিকে আহানাপকে থামাইছি, এতক্ষণ আহানাপ খুবই কান্নাকাটি করতেছিল, অনেকক্ষণ ওকে লেগে গেছে থামাইতে, এই জন্য চা খেতে লেট হয়ে গেছে। সে সারাক্ষণ খুবই মানে টিভি আর বাবাকে ঠিকই পাইছে, কিন্তু টিভি নেই দেখে সে খেতেও চাচ্ছে না, খেতে চাচ্ছে না দেখে খুবই বিরক্ত করতেছে, কারণ টিভি মোবাইল ছাড়া সে আবার খায় না। কোথায় যাচ্ছ আব্বু? বাজারে যাচ্ছ বাবার সঙ্গে? আহানাপ বন্দি জীবনযাপন করছে, নেট নাই, কিছু নাই, বাহিরে যেতে পারে না, এখন ওর বাবার সাথে একটু বাজারে যাচ্ছে। বাজারের আশায় থাকতে থাকতে রান্না করতে 2টা বেজে গেল আমার। অবশেষে মাংস রান্না করতেছি, মুরগি সোনালি আর সবজি করেছি। চেয়েছিলাম আজকে আমার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য মুরগির বিরিয়ানি রান্না করে দিতে। এই জন্য আহানাপের বাবাকে বাজারে পাঠিয়েছিলাম, কিন্তু বাজারে যেয়ে দেখে কিছুই নেই বাজারে, মানে আমাদের পাশে যে ছোটো মোটো একটা বাজার সেটাই। তো অবশেষে কি করব, মুরগি রান্না করছি আর সবজি রান্না করছি। তো বুঝেন দেশের কি অবস্থা, যে বাজারেও কিছু পাওয়া যাচ্ছে না। তো এই দেশের অবস্থা, এই পরিস্থিতিতে কে কেমন আছেন, কার দিন কিভাবে কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের দিন তো খুবই বাজেভাবে যাচ্ছে, কারণ নেট নেই, কিছু নেই, খুবই অবস্থা খারাপ। তো আহানাপকে নিয়ে আমি আরও বেশি সমস্যার ভিতর দিয়ে পার করছি। আহানাপ খুবই বিরক্ত এবং করছে। তো আমি এইভাবে মাংসের ভিতর আলুটা একটু ভেজে দেই, কে কীভাবে দেন জানি না। এভাবে দিলে আলুটা খেতে খুব টেস্ট হয় এবং আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে। তো আমি মাংসটাকে এইভাবে একটু তেলের উপরে দিয়ে একটু হালকা ভাজা করি, তারপরে রান্না করি মশলা টশলা দিয়ে। তো সোনালি বলেন ব্রয়লার বলেন, আমি এইভাবেই রান্না করি, কারণ এইভাবে রান্নাটা বেশি টেস্ট হয় আমার কাছে মনে হয়। তো কে কীভাবে রান্না করেন জানি না, আমি সোনালি বা ব্রয়লার এইভাবেই রান্না করি। তো সোনালি মুরগি দিয়ে মুরগির বিরিয়ানিটা ছোট পিস করে তেমন একটা ভালো হয় না, বা আমি করি না। ব্রয়লার দিয়ে করলে বেশি টেস্ট হয় এবং আমার মেয়ে পছন্দ করে এটা, আমার বাচ্চারা, এই জন্য ওইটা দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ব্রয়লারটা ছিল না ঘরে, কারণ ব্রয়লার আমরা তেমন একটা রান্না করে খাই না, এই কারণে সোনালিটাই খাই রান্না করি। আর ব্রয়লারটা এমনি ভাজা করে এবং একটু তেহেরি মুরগির এরকম করে খাই, মানে মুরগির বিরিয়ানি করে বা ভাজা করে খাই, তাছাড়া খাই না। তো এই হয়েছে দেশের অবস্থা, এই হয়েছে আমাদের অবস্থা।
তো আমাদের দিন যেভাবে কাটছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের এই মানে এক সপ্তাহ ফুল কীভাবে কাটছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কীভাবে সময় যাচ্ছে। তো এই নেট ছাড়া মানে নেট আসার পরের থেকে এতদিন নেট ছাড়া কেউ তো কখনো চলে নেই। তো একটা নতুন অভিজ্ঞতা। আমার মনে হচ্ছে যে আমরা ছোটোবেলার সেই পুরানো দিন খুঁজে পেয়েছি, যে সবাই বসে আড্ডা দিচ্ছি, গল্প করতেছি ছেলে মেয়ে সবাইকে নিয়ে। তো এখন আমার মনে হচ্ছে যে ছোটোবেলায় ফিরে গেছি, কারণ ছোটোবেলায় তখন যখন নেট ছিল না, ফোন ছিল না, তখন এইভাবে সবাই ভাই বোন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতাম, বান্ধবীদের সাথে গল্প করে সময় কাটাইতাম। তো মনে হচ্ছে সেই এই 4-5 দিনে সেই ছোটোবেলায় চলে এসেছি। তো আপনাদেরও কীভাবে সেটা মনে হচ্ছে কারো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখনও আজও পর্যন্ত জানি না নেটটা কবে আসবে, মানে কবে আসলে সচল হবে। তা আহনাফের বাবাও দীর্ঘ 2-3 মাস পরে আমাদের সাথে অনেকটা সময় পার করলো আহনাফের সাথে। আহনাফ তোর বাবাকে পেলে আর কিছু লাগে না, তারপরেও সে খাওয়ার সময় বেশি সমস্যা করতেছিল, কারণ সে খাচ্ছিল না। খাওয়াটা আবার সে ফোন দেখা মানে টিভি দেখা ছাড়া খেতে পারে না, মানে খাওয়ার অভ্যাস হয় নাই। খুবই বাজে অভ্যাস করে ফেলছি এখন বুঝতেছি। তো এখন এটা তো হয়ে গেছে, এখন কি করে ঠিক করবো সেটাও বুঝতে পারতেছি না। আমার তরকারি রান্না প্রায় শেষ, তবে আজকে একটা জিনিস কি ভালো ব্যাপার জানেন, সেটা হয়েছে গ্যাস আছে আজকে 2 দিন ধরে গ্যাস যাচ্ছে না। তো আকাশ একটু মেঘ হচ্ছে, আকাশটা কেমন ভারী হয়ে গেছে আর কেমন একটু মেঘ হচ্ছে। তো আজকে 2 দিন ধরে গ্যাস যাচ্ছে না, এই ব্যাপারটা খুবই ভালো লাগছে। তো এই যে আহানাব বাবা আমার শুয়ে আছে, 1 ঘন্টার ভিতরে আমি রান্না করে ফেললাম, 1 ঘন্টার ভিতরে আমি রান্না করে ফেললাম গ্যাস থাকার কারণে। তো এই যে আমার বাবা যে সময় কিভাবে কাটাচ্ছে মানে খুবই আশ্চর্য। তো এই আর কি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আমার গাছগুলো লম্বা হয়ে যাচ্ছে। তো আহনাফ এই যে বসে দুষ্টুমি করতেছে। তো এখন গোসল টোসল করে খাওয়া দাওয়া করব। আজকের মতো এইটুকুন, ভালো থাকবেন সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ।